আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমি আমি আগেই বলেছিলাম যে আপনারা এই যে ছাত্র ভাইয়েরা আছেন, উপদেষ্টা, আমার ভাই উপদেষ্টার প্রতি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই যে ছাত্র ভাইয়েরা আছেন, আমাদের ছেলেরা, ওদের মানে যাতে কোনো ক্ষতি না হয়, আপনারা কোনো ব্যবস্থা নেওয়ার জন্য, তাদের যাতে কোনো ক্ষতি না হয়। আপনারা কথাটা শুনেন নাই। যদি শুনতেন তাহলে এই যে আমার হাসনাত আবদুল্লাহ, ওনার উপরে এই হামলাটা, দুষ্কৃতীরা এই হামলাটা করতে পারত না। কারণ এই সুযোগটা আপনারা দিচ্ছেন। এই এই মুহূর্তে যদি দেশের মধ্যে দুই দুই চারটা ছেলে থাকে দেশপ্রেমিক, ইমানদার, তাহলে উনাদের মধ্যে একজন হাসনাত আবদুল্লাহ। আপনাদের অবহেলার কারণে আজকে উনার উপরে হামলা হচ্ছে। তো খাস করে বলছি আইন উপদেষ্টা আসিফ নজরুল, আপনার ব্যাপারে তো অনেক কিছু শুনছে, আর আসলে ওইটা আপনার যে আচরণ, আপনার আচরণও ওইটাই মানে অনুভব করতে পারতেছি, প্রমাণ দিচ্ছে যে একজন আলিম উলামা এই কুত্তি এই কুত্তি মদির দলাল মদির দলাল কুত্তিয়ে যে সাজা দিছিল, যেভাবে হাত করে লাগাইছিল আলিমুলামা নির্দোষ মানুষের প্রতি, এই আইন আপনি বাস্তবায়ন করেছেন, ওইটাই চালাইয়া যাচ্ছেন। আর যাদের অর্ডারে দীপুমণি, আইনমন্ত্রী, দরবেশ, কামরুল, রজ্জাক রাজ্জাক আব্দুর রাজ্জাক নিয়ে কি নাম, ওই যে বলছিল যে 5 মিনিটে সাফ শাপলা চত্বর, স্যান্ডেলের শাপলা চত্বর হয়েছে। এই কুত্তাদেরকে আপনি এখনো হাত করে লাগান নাই। ভালো মানুষদেরকে হাত করে লাগাইছিল হাসিনায়, ওইটাই আপনি চালিয়ে যাচ্ছেন। তাহলে এটাই আমরা কি বুঝি? আপনিও হাসিনার একটা দালাল। ওয়াল্লাহি লাজিম আপনি হাসিনার একটা দালাল। কারণ আপনি তো হাসিনার দালাল ছিলেন, এর জন্য আপনার কখনো জেল কাটতে হয় নাই হাসিনার আমলে। এটা তো বাংলার জনগণ অবশ্য বুঝে। আপনাদের মতো জালিম লোকরে কিভাবে আইন উপদেষ্টা বানানো হয় আল্লাহ পাক ভালো জানেন। এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ, ওরা যারা আছে দেশপ্রেমিক, ওদের যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনারা দায়ী থাকবেন। আপনারা দায়ী থাকবেন অবশ্য। যদি আপনারা আওয়ামী লীগ
নিষিদ্ধ করতেন, তাহলে আজকে এরকম ঘটনা ঘটতো না। কারণ আপনারা চান আওয়ামী লীগ থাকতো, যে আওয়ামী লীগে দেশটারে পঙ্গু বানাইয়া চলে গেছে। আর আওয়ামী লীগ যারা করেন, আপনাদেরকেও বলছি ভাইয়া, আপনারা অনেক মানুষ ভালো লোক আছেন আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগের কর্মকাণ্ড জানতেন না, এর জন্য আপনারা আওয়ামী লীগ করছেন। কিন্তু এই মুহূর্তে তো আপনারা জানেন, আপনারা জানছেন যে দেশের ক্ষতি করছে, আলিমুল আমাদেরকে হত্যা করছে, 1500 ছেলে, যে ছেলেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়দা করছেন উনার ইবাদত করার জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতে 56 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য? তাহলে আপনাকে কে হক দিচ্ছে একজন নিরীহ বাচ্চাকে মারার জন্য, হত্যা করার জন্য? এর জন্য তো কিয়ামতের দিন হত্যাকারীর বিচার হবে। প্রথমে হত্যাকারী জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে। তো এই হত্যা জানার পরে, এই কয়েক হাজার ছেলেদেরকে পঙ্গু বানানোর পরে, এই আয়নাগরের সাজা দেওয়ার পরে, এই ইন্ডিয়া থেকে হিন্দু প্রশাসন আনিয়া মুসলমানের ছাতির উপরে গুলি চালানো, ওইগুলা দেখার পরেও যদি কেউ আওয়ামী লীগ করে, তাহলে আপনাদের ইনসাফ কোথায় ভাইয়া? আল্লাহ তো বিবেক দিছে, এই যে মস্তিষ্কের মধ্যে তো মগজ একটু আছে, অবশ্য আল্লাহ জ্ঞান দিছেন, একটু তো জ্ঞান খরচ করেন না রে ভাই। আপনাদের ইনসাফ কোথায়? যে আপনার মন্ত্রী আপনাদেরকে একেলা রাখিয়া ফালাইয়া গেছে, এখনো কি আপনারা বুঝেন না? কেন আপনাদের মধ্যে ইনসানিয়ত নাই? আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনারাও তো মাঠে নামার দরকার, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করুন। আমরা ভুল পথে ছিলাম, আল্লাহ আপনাকে বিবেক দিচ্ছেন। ইসলামিক দল আছে, আপনি যে কোনো একটা ইসলামিক দলের মধ্যে সামিল হন, আল্লাহ আপনাকে জ্ঞান দিছে, মস্তিষ্ক জ্ঞান বুদ্ধি দিছে। তো পাগল তো আল্লাহ বানায় নাই, জ্ঞানহীন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানান নাই। যে কোনো একটা ইসলামিক দলের দিকে আপনি আসেন, আপনাকে আল্লাহ জ্ঞান দিছে, জ্ঞান খাটাইয়া যে কোন ইসলামিক দল কোন পথে আছে, কোরআন হাদিসের পথে কোন দল আছে, আমি সেই দল করব। আপনি আপনাকে বাঁচান। ভোট দেওয়ার মানে হচ্ছে সমর্থন করা। একজন ডাকাতে যদি মাল ডাকাতি করিয়া, চুরি করিয়া একজনের ঘরে রাখে, তাহলে সেও চোর। ওটা তো আপনারা জানেন, আপনারা জ্ঞানী মানুষ। তাহলে মানে আপনি ডাকাতের মাল যদি আপনি আশ্রয় দেন, তাহলে আপনাকে ডাকাতের আশ্রয় দিলেন, সমর্থন করলেন। আপনি আর ডাকাতের মধ্যে তো পার্থক্য নাই। তো বুটও হচ্ছে গিয়া আপনার আমানত, আপনি আমানত রক্ষা করেন। আপনি বুটের মাধ্যমে একজন ভালো মানুষ যদি আপনি সমর্থন না করেন, তাহলে আপনি যদি কোনো চোর, কোনো বাটপারে সমর্থন করেন, তাহলে তার সাথে আপনার হাসর হবে। এটা তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না? তাহলে আপনারাও মাঠে নামেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। আর উপদেষ্টাদেরকে বলছি, একটা ছেলের উপরে যাতে কোনো জাতের আঘাত না করে, আপনারা দায়ী থাকবেন। আপনারা এক ব্যবস্থা নেন, প্রয়োজন হয় আপনারা ওদের সাথে পুলিশ, দিন রাত 24 ঘন্টা পুলিশ দিয়ে দেন, যাতে কোনো ক্ষতি না করতে পারে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।